আলোচিত নুসরাত জাহান রাফি হত্যার মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে 4 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ সময় 10 আসামির খালাস হয়েছে, তেমনটি আমরা জানতে পেরেছি। কিছুক্ষণ আগে হাইকোর্টে এই রায়টি ঘোষণা করা হয়। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের উপর এ রায় ঘোষণা করেন। একটু যদি বলে রাখি, 2019 সালে 27 মার্চ ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নিজ কক্ষে ডেকে নুসরাতের শ্লীলতাহানি করা হয়। এরপরেই এই মামলার যে আসামি সিরাজউদ্দৌলা তাকে গ্রেফতার করা হয়। তার পরপরই আমরা দেখি যে এই যে আলোচিত নুসরাত হত্যাকাণ্ড, এটি সারা দেশে আলোড়ন সৃষ্টি করে এবং পরবর্তীতে নুসরাত হত্যার বিচারের দাবিতে সারা দেশের মানুষ তৎপর হয় এবং তারা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় নুসরাত হত্যার বিচার চাওয়া হয়। দীর্ঘ সময় পর আমরা দেখেছিলাম যে যখন এই মামলার রায় ঘোষণা করা হয় তারপর থেকে আসামিরা আবারও হাইকোর্টে আপিল করেন এবং হাইকোর্টের আপিলের পর আজকে কিন্তু তাদের যে নতুন রায়, সে রায়ে কিন্তু আমরা যেটি দেখলাম যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে 4 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 10 জন আসামি খালাস পেয়েছেন, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা যেমনটি দেখছিলাম যে সকাল থেকে রায় ঘোষণাকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় বিশেষ করে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আসামি পক্ষের থেকেও তারা কিন্তু এই রায়ের জন্য এসেছিলেন হাইকোর্ট এলাকায়। এবং আমরা যেটি দেখতে পাই যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যেটি আমরা জানতে পেরেছি যে রায় ঘোষণাকে কেন্দ্র করে নুসরাত জাহান রাফির যে বাসভবন, সেখানেও কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেহেতু এটি অনেক আলোচিত ঘটনা এবং এই ঘটনার রায় হাইকোর্ট থেকে আপিলের রায় ঘোষণার পর যাতে করে নুসরাত জাহান রাফির বাসভবনে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে করে অবনতি না ঘটে, সে কারণেই নুসরাত জাহান রাফির বাসভবনে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সব মিলিয়ে এই যে আলোচিত যে হত্যাকাণ্ড, সে আলোচিত হত্যাকাণ্ডের রায় ঘোষণা হলো আজ। আপিল বিভাগ থেকে এই রায়টি ঘোষণা করা হয়। সেখান থেকে আমরা যেমনটি বলছিলাম যে 2 জনের মৃত্যুদণ্ড কিন্তু এখন পর্যন্ত বহাল রয়েছে এবং বাকি 4 জন আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং আমরা যেটি বলছিলাম যে 10 জন আসামি এই রায় থেকে তারা খালাস পেয়েছেন এই মামলা থেকে, তেমনটি আমরা দেখলাম। সব মিলিয়ে এই ছিল ফেনীর সোনাগাজীর যে আলোচিত নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড, সেটির আপিলের রায়ের সর্বশেষ পরিস্থিতি।